কোনো রাজনৈতিক বিরোধ নয়, ঐকমত্যের ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন চায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। তবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী যে কোনো বিষয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে কার্যকর ভূমিকা রাখতে নতুন এই দল। নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এটিএন বাংলাকে জানান, গুরুত্বের সাথেই দলের নিবন্ধন পেতে প্রস্তুতি নিচ্ছে তরুণদের দলটি। আদিন সজীবের রিপোর্ট। দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসন গণ অভ্যুত্থানের চেতনায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকেই কয়েকটি বিষয় আলোচনায় আসছে ঘুরে ফিরেই। বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন দলটির অন্যতম লক্ষ্য, কিন্তু এর জন্য প্রয়োজন ঐক্যমত্য। যেখানে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিচ্ছে সরকারকে, সেখানে গণপরিষদের বিষয়ে ঐক্যমত্য কি শেষ পর্যন্ত হবে? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই যে বাংলাদেশের সংবিধানকে পুনর্লিখন করতে হবে। যেহেতু গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব এবং আমরা দেখেছি সংবিধান সংস্থার প্রস্তাবনা তার কিছু প্রস্তাবনা দিয়েছেন এবং যেই ধরনের প্রস্তাবনা দিয়েছে সেটা আসলে বেসিক্যালি পুনর্লিখনের শামিল। বাংলাদেশের ইতিহাসের আগে কখনো ব্যবস্থা পরিবর্তনের ডাক নিয়ে কোনো রাজনৈতিক দল আসেনি। বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে আমাদের খুবই দৃঢ় মতামত আছে। আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, গণপরিষদের কথা বলেছি। এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে, কারণ তারা তো আসলে এই বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বলছেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য দরকার। গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা। দ্বিমতগুলোকে পর্যালোচনা করা এবং সেখান থেকে কট্টর রাজনৈতিক অবস্থানে না পৌঁছানো, সেটা আমরা মনে করি যে সকলের জন্যই খারাপ। যদি গণপরিষদ নির্বাচন এই মুহূর্তে না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের ম্যানিফেস্টো এবং ম্যান্ডেট সবসময়ই থাকবে গণপরিষদ নির্বাচনের জন্য। আমরা বরং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার জন্য বলেছি, আমাদের দিক থেকে প্রস্তাব করেছি যে এমন একটা নির্বাচন হোক যেখানে প্রথমে সংবিধান প্রণয়ন করা হবে, তারপর সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদটাই নিজেকে পার্লামেন্টের রূপ দেবে। তাহলে কি হচ্ছে, আপনি যারা একবার নির্বাচিত হচ্ছে তারাই কিন্তু পার্লামেন্ট ফর্ম করছে, ফলে এখানে ভয় পাওয়ার কিছু নাই। ফলে এটা নিয়ে আলোচনা হবে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছে, জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে নিবন্ধনেরও। আমাদের এই মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে এবং সেই সাথে দলটাকে সংগঠিত করা, সুসংহত করার যে কাজটা সেটা আমরা করব এবং অবশ্যই নিবন্ধন এই কাজগুলো খুবই রুটিন ওয়ার্ক। তো আমরা এই রুটিন ওয়ার্কের দিকেও আগাবো। দলগুলোকে এগিয়ে আসতে হবে। দলগুলো যদি সংস্কারও না চায় তখন তো ঐক্যমত্য হওয়া সম্ভব না। ঐক্যমত্য তো শুধু কথার কথা না, কিছু জিনিসের উপর দাঁড়িয়ে আপনি ঐক্যমত্য হবেন। এখন শুধু জাতীয় নির্বাচন এটার প্রশ্নে অন্য সকল দলের রিজার্ভেশন বাদ দিয়ে একটা দলের জন্য আমরা এটা করতে পারি না। ৭১-এর অপূর্ণতা পূরণ আর ২৪-এর চেতনায় গড়া তারুণ্য নির্ভর দলটি যে নাগরিকদের এক ধরনের সাড়া পেয়েছে, তা আত্মপ্রকাশের দিনই স্পষ্ট হয়েছে। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দেশ বিনির্মাণে কতটা দৃশ্যমান কর্মসূচি দিতে পারবে তার উপরই নির্ভর করছে নাগরিক পার্টির জনসমর্থন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।